বার্থডের ফটো ভিডিও তো তোমার সাথে পোস্ট করছি, সারাটা দিন কীভাবে কাটলো তোমার সাথে আজকে ভিডিওর মধ্যে আমি শেয়ার করুন। তো চলো ভিডিওটা দেখে থাকো। ঘুম থেকে ওইটা প্রথমে বাসি কাজকর্ম সব কিছু সারলাম, এগুলি কিছু তোমরা দেখালাম না ভিডিওর মধ্যে, যেমন ঘর মোছা, ঘর পরিষ্কার করা, বাসন টাসন ধোয়া, উঠান করে ঝাড় দেওয়া, এইসব কিছু। তারপরে আমি সকাল সকাল স্নান করা নিয়েছি, যেমন এই দিনকা মানে স্নানটা পুরো যদি আমার কাছে অনেক বেশি প্রিপেয়ার মনে করি। তো ঘুম থেকে ওইটা সব কিছু সারা সকাল সকাল ঠাকুরের পূজা দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো তুলসী দেবীরা আমি ফুল দিয়ে দিছি। আর আমার কিন্তু সবসময় মানে অভ্যাস ছোটোবেলা থেকেই জন্মদিনের দিন স্নান করে ঠাকুর কাছে পূজা দেওয়া, মন্দিরে যাওয়া। তো সব কিছু তো হইতো না, যেটাই ওইটাই আমি করুম। তো দেখো মিক্সড ঠাকুরের প্রসাদ খেলাম, সবার প্রসাদ দিয়ে তারপরে চা টিফিন করুম। তো টিফিনের মধ্যে স্লাইস রুটিটা আমি একটু ভেজে নিছি, সবসময় কীরকম খাইতে ভালো লাগে না তার লিগা। তারপরে আমি সকালে রান্না বান্না হালকা পাতলা রান্না হইব, কারণ বাজার থেকে সব কিছু আনা হইব, দুপুরে আর রাত্রে খাওয়া দইব। সকালে হালকা পাতলা রান্না একটা করুম, ডাইল ভাজা এরকম হালকা এক তরকারি ভাত। তারপরে দেখো আমি এখানে শুটকি নিছি, শুটকি তরকারি রান্না করুন। আর সকালে সারাদিন তো মাছ টাছ থাকবোই, তার জন্য আবার সকালে হালকা পাতলা একটু একটু খাবার রান্না করুন। তো দেখো মা কিন্তু এদিকে অন্য কাজ করতেছে, তো আমি এদিকে দুপুরবেলা একটু রেস্ট করছি। তারপরে এদিকে দিনের অবস্থাটা এতটা খারাপ, ভাবছিলাম একটু বাইরে কোনখানে যাবো, কিন্তু এটা যাওয়া হইলো না। তারপরে মা সেদিকে দেখো, আর দিকে আমি নেল পলিশ দিমু, মানে এটা মানে এখন আর সপ্তাহের মধ্যে আগে একবার দিতাম, এখন আর দেওয়াইও নাই, এমন অবস্থা, আমার মনই থাকে না। মানে মোবাইলের মধ্যে দেখলে মনে হয় যে আরে আমার হাতগুলো তো নেল পালিশ নাই, তো এরকম অবস্থা। তারপরে আমি দুপুরে বাচ্চাটা সব কিছু নেল সেরে আমার রেডি করে রান্না বসে দিয়েছি, আমার বিকালের মধ্যে রান্না বসা দিছে। এদিকে দেখো মাছ হইব, মাংস হইব, আর এদিকে সবাই মোটামুটি আইতেছে। তো দেখো বৌদিদারও আইসে, ভাই আইসে, বোন আইসে, তো সবাই আইসে ওখানে। দেখুন নর্মালভাবে বাটিটা সেলিব্রেশন হইব, এত মানে বেশি আয়োজন হইতো না, বাড়ি ঘরের মানুষ মিললা। তো এখানে দেখো বেলুন ফুরাইতেছে, মা বুদ্ধি সবাই মিলে, আর আমার শোনা বাবা তো কী করতেছে। তারপরে সবার দিকে রান্নাবান্না শেষ, সবাই আনন্দ করতেছে, বইয়ের কথাটা তো কইতাছে। তো আমি আমার হাজব্যান্ড গেলাম কেক আনতে, আমি না করছি, তারপরেও করছি একটু তো বাইরেও সব সময় বার্থডে দিন, তো আজকে একটু বাইরেও। তো দার্জিলিকা কেক আনতাম গেছি, মানে চকলেট কেক আইসক্রিম সব কিছু নিয়ে এলাম। তারপরে রেডি এসে একবারে নিচে করে আই দিই, তারা একদম রেডি করছে। তো আমার কাছে খুবই কিউট লাগছে, মানে সিম্পলের মধ্যে খুবই কিউট লাগে, তারা যে দূরে করছে আমার লেগে অনেক বেশি আমার কাছে। তো যাই হোক সব কিছু সমর্পিত না, প্রত্যেক বছর তো একই রকমভাবে যাইতো না, এক একদিন এক এক বছর এক এক রকম যাইব। আর এখন যেহেতু একটু অন্যরকমভাবে সব কিছু শুরু হয়েছে, তো সব কিছু মাইনে নিতে হইব। তো আমার খুব ভালো লাগছে, আমার পরিবারের সাথে আমি বার্থডেটা সেলিব্রেশন করলাম সিম্পলভাবে, বাড়ির সবাই এক্সট্রা কেউ আসতো না, শুধু আমরা পরিবারের মানুষই আসলো, নিজের মানুষ। তারপরে কেকটা কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করছে। তো দেখো শোনো বাবা এদিকে ডরাইতেছে, আমার বোনে একটা কেক আনছে, তো এটাও কাটলাম, আর যেটা আমার হাজব্যান্ড আনছে এটাও আমি কাটলাম। তো শোনো বাবা এদের ডরাইতেছে, ও কিন্তু একটু ভয় বা প্রচণ্ড। তো এদিকে কিন্তু কেক টেক কাটা গেছে, সবাই কেক খাও, মানে ড্রেসটা লক্ষ্য করো, ড্রেসটা কিন্তু আমি একদমই খাপাইছি না, মানে আমার একটু লুজ দিতেছে। তারপর আমি পড়ছি ওর খুশির লিগা, যেহেতু আজকের দিনটার লিগা মানে আনছিল ড্রেসটা। তো আমার কাছে খুবই কিউট লাগছে, সবাই কাছে ড্রেসটা আমার ভালো লাগছে, মানে কিউট লাগছে। তারপর বেলুন ফুটানো শুরু হয়ে গেছে, তাই আমি কইছি না না একটা ফটো তুলে আলি, ভিডিও করে আলি। তো এদিকে দেখো সবাই আনন্দ করতেছে, এটাই তো পোলাপানের মানে ছোটো বেচারার দিন, কী কমু আর। তো এদিকে বাবু তারা সবাই বইয়ে দিচ্ছে, সবাই ফটো ভিডিও তুলতেছে, হেরে নিয়ে সবাই ব্যস্ত। সবাই কিন্তু আমার টাকা দিচ্ছে, সাথে কিন্তু হেরেও টাকা দিছে, মানে এরকম অবস্থা, আমার আশীর্বাদ দিচ্ছে, সাথে কিন্তু হেরেও সব আশীর্বাদ দিছে। আর মা তোমার 500 টাকা দিচ্ছে, আমি ভাবছি না মা এটা দিব, কারণ বোন একটা ড্রেস আনছে, তারপরও মা এটা দিছে আমার। তো আমি আনএক্সপেক্টেড আসলো, 500 টাকা পাইছি। আর এদিকে তারপরে মাও দিছে, বৌদিও আশীর্বাদ করছে, মাও টাকা দিছে, মানে যেটি আমি ভাবছি না এটিও দিছে, বৌদি আমার ড্রেস দিছে। তো এটি আমার কাছে অনেক স্পেশাল, সবার সাথে সময়টা কাটাইলাম সিম্পলভাবে, এটি আমার কাছে ভালো লাগছে। তো সবাই একভাবে মানে প্রত্যেক বছর যাতে এভাবে কাটাতে পারি সারা জীবন, এটাই আমি চাই। তো এদিকে বাবু আশীর্বাদ করছে, মাও দিছে, তো এটাই ছিল। তারপরে একটা ফটো তুললাম, রিমি করতে একটা ফটো তুলে দিতে, আমার ভিডিও বানাইতে, তুমি এটা নিয়ে একটা শর্ট বানাইতে পারবা। তো তারপরে এই যে ফটো তোলা, ভিডিও বানানো, রিমির সব কিছু আইডিয়া, সব কিছু রিমি। তো এদিকে সবাই এখন বইয়া কথাটা তো কইতাছি, দেখতে পেতেছো, আর শোনা বাবা এদিকে খেলা করতেছে, আবার হের আশীর্বাদ করতেছে বাবু, সেটা মানে কি কইতাম, মানে হেরে নিয়ে এত ব্যস্ত, সবাই এত আদর করে, মানে কই লাভ নেই। তো তারপরে আর কি তা এইভাবে দিনটা কাটলো। তো তারপরে তোমরা দেখে রান্না করে কী কী রান্না হয়েছে,
চলো এদিকে আমি ড্রেস চেঞ্জ করে লাগছি, এদিকে হচ্ছে মাছের কারিটা এতটা টেস্ট হয়েছিল মানে কি বললাম। তারপরে ঘন্ট হয়েছে মাছের মধ্যে দিয়ে, তারপরে আলু ভাজা হয়েছে, তারপরে এদিকে মাটন হয়েছে, ডাল হয়েছে, সিম্পলভাবে রান্নাবান্না হয়েছে। তো সব কিছু রান্না মা কথা তোমরা আমি একটু শেয়ার করছিলাম, মানে খুবই ভালো হয়েছে রান্নাটি। তো মা তোমার ওই দিন কিছু কোনো লেগে দিচ্ছে না, তো সব কিছু মানে জায়গাতে রান্না করছে। তো সবাই খাওয়া দাওয়া করুম একসাথে বই, এটি কিন্তু আনন্দ, এটি অনেকটা বেশি ইম্পর্টেন্ট। একসাথে মিলামিশা থাকলে এটি কিন্তু থাকে, আর সব কিছু কিন্তু থাকে না। তারপর আইসক্রিম, যেটা মাস্ট লাগেই, আমরা যে কোনো অনুষ্ঠান হোক, গরমের দিন শীতের দিন আইসক্রিমটা লাগেই। তারপরে দেখো রিমিনি এসে আমার গিফট একটা কত মালে একটা ড্রেস আনছে, আমি তুমি আবার আনছো কি লেগে। তো এইভাবে কিউটভাবে দিনটা শেষ হলো। কেমন লাগছে অবশ্যই জানো।